বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা নাকি পাকিস্তানের সঙ্গে কনফেডারেশন চেয়েছেন তা নিয়ে বলপূর্বক বিতর্ক করাই যায়। তবে এটা মীমাংসিত সত্য যে জামাত নেতা গোলাম আজম বা ডক্টর ইউনূস স্বাধীন বাংলাদেশ চাননি, অখণ্ড পাকিস্তান চেয়েছেন। বাঙালির যা অর্জন পুরোটাই বঙ্গবন্ধুর হাত দিয়েই এসেছে, এটা দ্ব্যর্থহীন ও অবিসংবাদিত সত্য। পাকিস্তানের বিভক্তি যারা মেনে নিতে পারেনি সেই জামাত ও অতি বামেরা এই মায়াকান্না মিশ্রিত প্রশ্ন তোলে। জামাত স্বাধীনতা চায়নি, কারণ ইসলামের তথাকথিত হেফাজতকারী পাকিস্তানের বিরুদ্ধচারণকে গুনাহ ও অতি বামদের কাছে এই স্বাধীনতা ঝুটা হিসাবেই বিবেচিত। তাই বঙ্গবন্ধুকে ঘিরে জামাতিদের নতুন নতুন তথ্য হাজিরের অন্ত নেই। এদের উদ্দেশ্য একটি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে খাটো করা। বঙ্গবন্ধু কি চেয়েছেন, কি চাননি, কি করেছেন, কি করেননি, কিংবা কি করতে গিয়ে কি হয়েছে সেটা নিয়ে অন্তর্যামী হয়ে গবেষণা করার প্রয়োজন নেই। গেল ৯ ডিসেম্বর ২০২৪ জামাতের মুখপত্র নয়াদিগন্ত পাকিস্তানি সাংবাদিক হামিদ মীরের ২০১২ সালের ১৬ ডিসেম্বরে প্রকাশিত শেখ মুজিব স্বাধীনতা চাননি শীর্ষক নিবন্ধকে বিকৃতভাবে পুনঃপ্রকাশ করে অন্তর্যামী টাইপের এক নতুন তত্ত্ব হাজির করেছে। বঙ্গবন্ধু একমাত্র রাজনীতিবিদ যিনি সহজ পাঠযোগ্য, বাঙালির চোখ মুখের ভাষার উদ্ভাবক। এ কারণেই বড় বড় সব রাজনীতিবিদকে পেছনে ফেলে বঙ্গবন্ধু তরতরিয়ে সামনের কাতারে চলে এসেছেন বা জনগণ এনেছেন। তিনি জাতির ত্রাতা ও জন্মদাতা। হ্যাঁ, ১৯৬৬ সালের ৬ দফা মেনে নিলে বঙ্গবন্ধুকে বাংলাদেশের স্বাধীনতা চাইতে হতো না। ৬ দফা ছিল বাঙালির মুক্তির সনদ। বাঙালির অর্থনৈতিক ও রাজনৈতিক মুক্তি ছিল বঙ্গবন্ধুর আজীবনের তপস্যা। বঙ্গবন্ধু ১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানে ঐতিহাসিক যে ভাষণ দেন তাতে তিনি বলেছেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তিনি আগে মুক্তি পরে স্বাধীনতার কথা বলেছেন। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। পাকিস্তান আন্দোলনের সঙ্গে ছাত্রনেতা শেখ মুজিবুর রহমান ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। পাকিস্তান সৃষ্টির পূর্বে হিন্দু মুসলিম দাঙ্গা এবং খণ্ডিত বাংলা শেখ মুজিবকে ব্যথিত করে। পুরোপুরি স্বপ্নভঙ্গ হয় যখন দেখেন মুসলিম লীগ ভূস্বামী বা জমিদারদের স্বার্থ সংশ্লিষ্ট এবং তাদের নিয়ে গঠিত সংগঠন। দ্রুতই তিনি উপলব্ধি করেন মুসলিম লীগ দিয়ে বাঙালির মুক্তি আসবে না। এজন্য তিনি আখেরে আওয়ামী লীগ গঠন করেন। ভাষা আন্দোলনের মাধ্যমে বাঙালির জাতীয়তাবাদের উন্মেষ ঘটান। ধাপে ধাপে বাঙালিকে প্রস্তুত করেন মুক্তি সংগ্রামের কাফেলায়। যে কারণে ৭ মার্চ ১৯৭১ তিনি পাকিস্তানের ২৩ বছরের ইতিহাস বাঙালির বঞ্চনার সারসংক্ষেপ তুলে ধরে অত্যন্ত আত্মবিশ্বাসী কণ্ঠে বলেন, বাঙালিকে দাবায়ে রাখতে পারবা না। বাংলাদেশ সৃষ্টির আন্দোলনের কোনো স্তরেই তিনি আগ বাড়িয়ে কোনো সিদ্ধান্ত নেননি, বরং কৌশলে পাকিস্তানের কোর্টে বল ঠেলে দিয়েছেন। ৭০-এর নির্বাচনে, যা পাকিস্তানের প্রথম সর্বজনীন নির্বাচন, যখন তিনি সংখ্যাগরিষ্ঠ আসনপ্রাপ্ত দলের নেতা, তখন বাঙালির হাতে পুরো পাকিস্তানের শাসনভার তুলে দেয়া ছাড়া আর কোনো বিকল্প তিনি রাখেননি। শাসনভার তুলে না দিলে যা অবধারিত তাই হয়েছে। বাঙালির স্বাধীন রাষ্ট্র, বঙ্গবন্ধুর সোনার বাংলা, যা ছিল বঙ্গবন্ধুর আজীবনের স্বপ্নসার। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পাঠ করলে তার রাজনৈতিক জীবন দর্শন, চিন্তা চেতনা, বাঙালির প্রতি অসম্ভব দরদ স্পষ্ট হয়ে ওঠে। তাই বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা চেয়েছেন কি চাননি, বিতর্ক অবান্ত। এটা তো স্পষ্ট। জামাতি ইসলামীর নেতা গোলাম আজম বা এযুগের গোলাম আজম বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস স্বাধীন বাংলাদেশ চাননি। পাকিস্তান বিভক্তির যন্ত্রণা ৫৩ বছর যাবৎ এরা বা এদের আদর্শিক সন্তানেরা তিল তিল করে জমিয়ে রেখেছেন। বিষ উগরে দিয়েছেন তথাকথিত জুলাই আগস্ট আন্দোলনে এবং এখন প্রতি পল অনুপলে করছে বিষোদ্গার। এদের গাত্রদাহ আওয়ামী লীগ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, স্বাধীনতা, বাংলাদেশ, জয় বাংলা শব্দগুলোতে। এজন্য রিসেট বাটন পুশ করে দেশের গৌরবোজ্জ্বল অতীত মুছে ফেলতে চায়। প্রিয় দর্শক, সমকালীন সব চমৎকার খবর ও বিশ্লেষণ দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।